তরুণদের রক্তে অর্জিত ২৪-এর গণঅভ্যুত্থানের পর সমাজের অনেক জায়গায় এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের মন মানসিকতার পরিবর্তন না হলে শহীদদের এই ত্যাগ বৃথা যাবে। একই অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন হুঁশিয়ারি দেন, জুলাই চেতনাকে কোনোভাবেই লাভজনক ব্যবসায়িক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। আরাফাত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। অনুষ্ঠানে অতিথিরা জুলাইয়ের আলোকচিত্র প্রদর্শনী ও বইয়ের স্টল পরিদর্শন করেন। পরে উন্মোচন করেন জুলাই সম্পর্কিত বিভিন্ন বইয়ের মোড়ক। এই আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের স্মৃতি তুলে ধরে বলেন, ফ্যাসিবাদের সহযোগীরা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসে রয়েছে। সেই সাথে তারা আশা ব্যক্ত করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করবে সরকার। সাধারণ মানুষের ন্যায্য দাবির আন্দোলনে বিক্ষোভের স্ফুলিঙ্গের যে দাবানল তৈরি হয়েছিল, সেই দাবানলকে জ্বালিয়ে দিতে একটা স্ফুলিঙ্গ হিসেবে সামিল হয়েছিল সকলে। তাই জুলাইয়ের নেতৃত্ব এই বাংলাদেশের সবাই। বর্তমান যে দলটি ক্ষমতায় আছে, এই 17 বছরের ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো সবথেকে বড় ভোগান্তি, সবথেকে বড় অন্যায় এই দলটির উপরেই হয়েছে। তাই আমরা বিশ্বাস যে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরে হবে এবং সেটি খুব দ্রুতই হবে। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনায় সংঘটিত হয়েছে 24-এর জুলাই গণঅভ্যুত্থান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের চেতনাকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে বলেন, আন্দোলন ও রক্তের বিনিময়ে ক্ষমতার রদবদল হলেও সমাজের মূল জায়গায় এখনও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তরুণরা যে মূল্য দিয়ে গেছে তা ধরে রাখতে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানসিকতা পরিবর্তন জরুরি বলে জানান তিনি। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার আমার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার বন্ধু কি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহায় বিকাম হরিয়ার দেন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। ৭১-এর স্বাধীনতা সংগ্রাম আর 24-এর জুলাই অভ্যুত্থান, দুই সংগ্রামের একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যই ছিল বলে জানান বক্তারা। চেষ্টা করে আমরা দেশটাকে সত্যিকার অর্থেই একটা পরিবর্তিত দেশ। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।